বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। এর অংশ হিসেবে বুধবার বিকেলে রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ। পরে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচন কমিশনের গেজেটেই হবে তফসিল। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দুপুরে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি। সেই সাথে রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়েও অবহিত করা হয়। প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান নির্বাচন কমিশনাররা। সেখানে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে এবং সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন। আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। এর বিপরীতে ৪২,৭৬৮টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে ২টি গোপন বুথ। আমরা যে ১ ঘণ্টা সময় বাড়িয়েছি সকাল ৭:৩০ এবং বিকাল ৪:৩০ পর্যন্ত, এটারও বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।